বাংলা শিক্ষা পোর্টালে ট্রান্সফার আউট আপনারা সবাই করেছেন, বছরে একবার করতে হয়। এবার ট্রান্সফার ইন কিন্তু অনেকেই হয়তো এখনো অবধি করে উঠতে পারেননি, মানে সুযোগটা হয়নি ট্রান্সফার ইন করা, মানে অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে আসা কোনো স্টুডেন্টকে নিজের পোর্টালে নিজের স্কুলে ভর্তি করানোর পর তাকে ট্রান্সফার ইন করে তার ডেটাটা মানে স্টুডেন্ট আইডিটাকে একই রেখে আপনি কিভাবে ট্রান্সফার ইনটা করাবেন, এটা হয়তো অনেকেই করে ওঠেননি এখনো অবধি, সুযোগ হয়নি। তো আজকে আমার ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ট্রান্সফার আউট অন্য স্কুল থেকে নিয়ে আসা স্টুডেন্টকে ওই সেম মানে আইডিতে অন্য স্কুলে কিভাবে আপনি ট্রান্সফার ইন করাবেন। কারণ একটা স্টুডেন্টের আইডিটা হচ্ছে ইউনিক, ওটা সারা জীবনে ওর একবারই হবে। এবার ওইটা কখনো চেঞ্জ হবে না, রিপিট অ্যাডমিশন কিন্তু একটা স্টুডেন্টের হতে পারে না উইদাউট স্টুডেন্ট আইডি নিয়ে আসবে, সেটা দিয়েই কিন্তু ট্রান্সফার ইন করিয়ে ওকে কিন্তু অ্যাডমিশন করাতে হবে। এই সিস্টেমটা নিউ স্টুডেন্ট এন্ট্রির মতো নয়, একটু আলাদা সিস্টেম, খুব সিম্পল এবং আপনার খাটনির কোনো ব্যাপার নেই, সবই ফেচ হয়ে যাবে। আগের যে স্কুল ছিল, আগের যে পোর্টাল ছিল, সেই পোর্টাল থেকে তার ডিটেলস সমস্ত কিছু এখানে কিন্তু ফেচ হয়ে চলে আসবে। এবার আপনাকে যেটা মাথায় রাখতে হবে, মনে করুন কোনো একটা স্টুডেন্ট ট্রান্সফার আউট হয়ে যাচ্ছে, এবার তাকে ইন করাতে হবে। এবার যে স্কুল থেকে ট্রান্সফার আউটটা হচ্ছে, আপনারা একটা কথা মাথায় রাখবেন, যদি মনে করুন কোনো টার্মিনাল হয়ে গিয়ে থাকে, কিছু যদি না হয়ে থাকে কোনো সমস্যা নেই, ফার্স্ট টার্মিনাল হয়ে গেছে, সেকেন্ড টার্মিনাল হয়ে গেছে, আপনার স্টুডেন্ট কিন্তু আউট হয়ে যাচ্ছে, টাইম অ্যাটলিস্ট পেরিয়ে গেছে, আপনি হয়তো মার্কস এন্ট্রি করেননি, সেক্ষেত্রে আপনি কিন্তু ট্রান্সফার আউট করার আগে মার্কস এন্ট্রিটা অবশ্যই করে নেবেন। কারণ হচ্ছে সেই স্টুডেন্টটা ট্রান্সফার আউট হয়ে গেল, ওর মার্কস এন্ট্রি হলো না, আপনি কিন্তু একবার আউট হয়ে অন্য কোথাও ইন করে গেলে আপনি কিন্তু আর ওর মার্কস এন্ট্রি করতে পারবেন না। এবং যে স্কুলে যাচ্ছে সেই স্কুলে যেহেতু টাইম পিরিয়ড অফ এক্সাম পেরিয়ে গেছে, ওখানেও কিন্তু মার্কস এন্ট্রি করা সম্ভব নয়, কেননা ওইগুলো তার অ্যাবসেন্ট চলে আসবে। এবার যদি আপনি মার্কস এন্ট্রিটা করে নেন, তাহলে কি হবে, যে এসএমএস পোর্টাল রয়েছে বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে কিন্তু সেটা অটো ফেচ হয়ে যাবে। মানে যে এক্সামগুলো সে এখানে দিয়ে গেল, একই সেম ক্লাসে যদি পরের কোনো স্কুলে অ্যাডমিশন নেয়, তাহলে কিন্তু সেই ফার্স্ট টার্মিনাল অথবা সেকেন্ড টার্মিনাল দিয়ে গেছে, এবার থার্ড টার্মিনাল দেওয়ার পর দেখা যাবে তার কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টার্মিনাল বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে কিন্তু অটো ফেচ হয়ে চলে আসে। এবার আপনি যদি না মার্কসগুলো এন্ট্রি করে থাকেন, তাহলে কিন্তু সেই ঘটনাটা ঘটবে না। তাই ট্রান্সফার আউট করার আগে আপনি অবশ্যই মাথায় রাখবেন, এটা আপনার দায়িত্ব, যে ওর যদি কোনো টার্মিনাল হয়ে গিয়ে থাকে, তাহলে সেই টার্মিনালে মার্কস এন্ট্রিটা অবশ্যই করে নেবেন, তারপরে কিন্তু ট্রান্সফার আউট করবেন। ঠিক আছে, এবার এই গেল ট্রান্সফার আউট। এবার ট্রান্সফার ইন আপনি কিভাবে করবেন, যে স্কুল থেকে এলো, এবার একটা কথা মাথায় রাখবেন, যেদিন ট্রান্সফার আউটটা হলো স্কুল আওয়ার্সের মধ্যে হলেও ওটা কিন্তু সেই দিনই ট্রান্সফার ইন না করাই ভালো। কারণ তাহলে একই স্টুডেন্ট দুটো স্কুলে চলে যাচ্ছে একই ডেতে, তাই না? তাই আপনার উচিত একই দিনে না করা, একদিন অ্যাটলিস্ট গ্যাপ দিয়ে দেওয়া, একদিন জাস্ট যেদিন ট্রান্সফার আউট নিচ্ছে ওই দিনটা বাদ দিয়ে আপনি পরের দিন ট্রান্সফার ইনটা করান। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার ট্রান্সফার ইন করানোর সময় আরেকটা জিনিস মাথায় রাখবেন, ইন করানোর সময়, আউট তো হয়ে গেছে ট্রান্সফার আউট, ইন করানোর সময় মনে রাখবেন আপনাকে রেজিস্টারে আপনি কত নম্বর সিরিয়ালে ওকে অ্যাডমিশন করালেন, যে ক্লাসে আপনি অ্যাডমিশন করালেন সেই ক্লাসে ওর রোল নম্বর কত দাঁড়ালো, এই দুটো তথ্য কিন্তু আপনাকে হাতে রেখেই মানে অনলাইন করতে আপনাকে বসতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, মিসম্যাচ করবে। ঠিক আছে, এই দুটো তথ্য আপনি নিয়ে নেবেন, বাকি কিচ্ছু লাগবে না, বাকি সব অটো হয়ে চলে আসবে, আমি দেখাবো সবই। তো ধরা গেলো আমার এইটা একটা স্কুলের আমি পোর্টালটা খুলে রেখেছি, ক্লাস থ্রির একটা স্টুডেন্ট ফার্স্ট টার্মিনাল হয়ে যাওয়ার পর ও ধরুন মাসের শেষের দিকে জুন মাসের 27 তারিখে সে ট্রান্সফার আউট, 26 তারিখে ট্রান্সফার আউট হয়েছে, আমি 27 তারিখে ওকে ট্রান্সফার ইন করে দেখাচ্ছি। ঠিক আছে, এবার ট্রান্সফার ইনটা কোথায় রয়েছে, আপনার পোর্টালটা খুলে নেওয়ার পর 32 দেওয়ার পরে যেভাবে আপনি পোর্টালটা খোলেন, এই যে বাংলা শিক্ষার যে পোর্টালটা, সেখানে দেখুন এখানে যে স্কুল এন্ট্রি রয়েছে, এখানে কিন্তু আপনি স্টুডেন্ট এন্ট্রি রয়েছে, এখানে কিন্তু আপনি এন্ট্রি করতে পারবেন না। আপনাকে যেখান থেকে আপনি ট্রান্সফার আউট করান সেখানেই কিন্তু ট্রান্সফার ইনের অপশান রয়েছে। একটু নিচের দিকে নেমে যান, দেখুন ট্রান্সফার আউট, প্রমোশন অ্যান্ড ট্রান্সফার রয়েছে, দেখুন স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, যেখান থেকে আপনি প্রমোশন করেন, যেখান থেকে ট্রান্সফার করেন, সেখান থেকেই কিন্তু ট্রান্সফার ইনটা হবে। ঠিক আছে, এবার স্টুডেন্ট এখানে ক্লিক করার পরেই দেখুন কয়েকটা অপশানের পরেই রয়েছে, দেখুন ট্রান্সফার আউট এবং ট্রান্সফার ইন পরপর কিন্তু রয়েছে, এই ট্রান্সফার ইনে আপনাকে ক্লিক করে নিতে হবে। এবার ট্রান্সফার ইনে ক্লিক করে নিলাম, ক্লিক করে নেওয়ার পর এখানে আপনাকে যে স্টুডেন্টটা যে ট্রান্সফার সার্টিফিকেটটা নিয়ে আসছে, সেই ট্রান্সফার সার্টিফিকেটের যে স্টুডেন্ট আইডিটা আপনি ওখান থেকে পাচ্ছেন, স্টুডেন্ট আইডিটাকে জাস্ট এখানে আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এখানে যে সার্চ স্টুডেন্ট বাটন রয়েছে, এই বাটনে আপনাকে সার্চ করতে হবে, সার্চ করলেই আপনার সেই স্টুডেন্টের ডিটেলসটা কিন্তু আপনার এখানে চলে আসবে। ক্লিয়ার, দেখুন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার স্টুডেন্টের পুরো ডিটেলসটা কিন্তু এখানে চলে আসছে, দেখুন পুরো ডিটেলস চলে আসছে।
ঠিক আছে। এবার এখানে দেখুন স্টুডেন্ট কোড এসছে, এখানে PEN নাম্বার চলে এসছে, এখানে স্টুডেন্টের নেম এসছে, কন্ট্যাক্ট নাম্বার, এভরিথিং কিন্তু এখানে ফটো সমেত ক্লাস 3-তে দেখুন এই ট্রান্সফার আউট হয়েছে। এবং 27/6/2024 তারিখে এ কিন্তু তখন কিন্তু ফার্স্ট টার্মিনাল হয়ে গেছে, তার মানে ওখানে কিন্তু মার্কস এন্ট্রি করা হয়েছে, তারপরে ওকে ট্রান্সফার আউট করা হয়েছে। এবার এখানে সে ট্রান্সফার ইন হওয়ার জন্য আরেকটা স্কুলে এসছে। ঠিক আছে, এবার সমস্ত ডেটা কিন্তু চলে এলো। এবার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসতে হবে। এখন দেখুন স্টুডেন্ট এডিশনাল ইনফরমেশন আপনাকে কিছু দিতে হবে। এখানে একাডেমিক ইয়ারটা আপনাকে দিয়ে দিতে হবে। এবার অ্যাডমিশন নম্বর, আপনার যে অ্যাডমিশন রেজিস্টার রয়েছে সেখানে অ্যাডমিশন নম্বরটা কত লিখলেন, অ্যাডমিশন ডেটটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এখানে প্রেজেন্ট ক্লাস 3 বসিয়ে দিতে হবে, একই সেম ক্লাসে ভর্তি হবে। এবং প্রেজেন্ট সেকশন যদি কিছু থাকে দিয়ে দিতে হবে, প্রেজেন্ট স্ট্রিমটা দিতে হবে, এবং প্রেজেন্ট রোল নাম্বারটা আপনার এখানে দিতে হবে। মানে এভরিথিং আপনাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে, সমস্ত ডেটা যেগুলো চাইছে। তারপরে ফেচ ফ্রম ড্রপ বক্স যে অপশানটা রয়েছে সেই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে, জাস্ট সিম্পল, আর কিচ্ছু নেই। দেখুন স্টুডেন্ট সাকসেসফুলি স্টুডেন্ট ফেচ ফ্রম ড্রপ বক্স, যখনই আপনি কোনো স্টুডেন্টকে ট্রান্সফার আউট করে দেন তখন সেটা ড্রপ বক্সে থাকে। এবার সেখান থেকে যে স্কুলে ভর্তি হচ্ছে সেই স্কুলের পোর্টালে কিন্তু চলে যাবে। এখানে কিন্তু ফেচ করে নিয়েছে, আপনি যখনই ফেচ ফ্রম ড্রপ বক্সে ক্লিক করে দিলেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফেচ কাজটা হয়ে গেছে, মানে আপনার পোর্টালে চলে এসছে। এবার দেখে নেওয়া যাক আপনার পোর্টালে এসছে কিনা। এবার তার জন্য আমাকে চলে যেতে হবে কোথায়, না স্টুডেন্ট ইনফরমেশন, আপনারা সবাই জানি, আপনারা সবাই জানেন। আর স্টুডেন্ট লিস্ট ভিউতে চলে যেতে হবে। লিস্ট ভিউতে যাওয়ার পর যেহেতু ক্লাস 2024 শিক্ষাবর্ষ সিলেক্ট করতে হবে, প্রেজেন্ট ক্লাস 3 করতে হবে, এবং করে এখানে সার্চ করে দিন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা শেষে চলে এসছে ওর ডিটেলসটা, ওই স্টুডেন্টের ডিটেলসটা কিন্তু এখানে চলে এসছে এবং কমপ্লিটেড। এবং এই অ্যাডমিশনটা সাকসেসফুলি আপনার হয়ে গেল খুব ইজিলি। এখানে আপনাকে নিউ এন্ট্রিতে গিয়ে ছবিও আপলোড করতে হলো না, ডিটেলসটাও আপলোড করতে হলো না, সবই ছিল ড্রপ বক্সে, শুধু ফেচ করে নিয়ে এলেন, আপনি কোন ক্লাসে অ্যাডমিশন করাচ্ছেন লিখে দিলেন, অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে আমার আজকে ছোট্ট ভিডিও, কিভাবে আপনি ট্রান্সফার ইন করাবেন কোনো একটা স্টুডেন্টকে। এবার ইনটা হয়ে গেল, পরে কিছুদিন পরে আপনি SMS পোর্টালে ঢুকে দেখে নেবেন, তার মার্কসগুলোও কিন্তু আপডেট হয়ে গিয়ে থাকবে। ঠিক আছে, তো এই বাংলা শিক্ষা নিয়ে আমার চ্যানেলে, ইগাল একাডেমি চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, সমস্ত সমস্যা, সমস্ত রকম ভিডিও, আপনার স্টুডেন্ট এন্ট্রি থেকে শুরু করে ট্রান্সফার আউট থেকে শুরু করে সমস্ত ভিডিও কিন্তু আমার বাংলা শিক্ষা পোর্টালে রয়েছে। ঠিক আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। বাংলা শিক্ষার সমস্ত রকম ভিডিও আমার চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।